আল্লাহ রে, সহিটা নষ্ট হয়ে গেল রে। এটা ঠিক করতে হবো। সহিটা রে মেরামত করতে হবে, এগুলো সব ভেঙে গেছে। কই থাক এবার বর্ষায়, এবারে বর্ষায় মনে হয় থাকাই যাবো না। কাজই করে লাগবো, সহিটা ভেঙে গেছে। কি করতে হবো সহিটা। বাবা, হ্যাঁ বাবা। আমার বন্ধু বান্ধব সবারই দামি দামি ভালো ভালো মোবাইল আছে। আমার একটা মোবাইল লাগে, আমাকে একটা আইফোন কিনে দাও। আইফোনটা কি আবার বাবা? এটা আইফোন একটা মোবাইল। মোবাইল? কয় টাকা দাম এটা? মোবাইলটার দাম হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা দাম? আমরা তো এই ফোন দিয়ে জীবন চালাইলাম, এটার দাম তো 1,000 টাকা। এটা হচ্ছে তোমাদের যুগের মোবাইল, এগুলো এখন চলে না, এখন আইফোনই চলে। এটা দিলে হবে না বাবা? না না না, এগুলো এটা দিয়ে তো কথা বলা যায় না না, এটা দিয়ে তো গান শোনা যায় না, এগুলো চলে না, এগুলো ভালো না। বাবা। আমরা তো জানো একটু গরিব মানুষ, গরিব মানুষের এত বড় স্বপ্ন থাকতে হয় না। ঠিক আছে, তুমি বড় হয়ে নাও, চাকরি বাকরি করে নাও, পরে না হয় তুমি নিজেটাই কিনতে পারবে। আমি কোথা থেকে এত টাকা পাবো? রাখো তোমার এসব মোবাইল, আমাকে মোবাইল কিনে দিতে হবে। আমাদের বন্ধু বান্ধব সবারই এসব দামি দামি মোবাইল আছে, আমার নাই। রাখো তোমার মোবাইল, আমাকে আইফোন আজকে কিনে দিতে হবে, না হলে ভাত খাবো না। যাও, আমি কিছু খাবো না, আমি বাড়ি থেকে চলে যাবো। না না না, আমি 2 লক্ষ টাকা কোথায় পাবো? না, আমি 2 লক্ষ টাকা কই পাবো বলে যাও। কই পাবো আমি 2 লাখ টাকা? কি একটা মুশকিল, ছেলেদের কি পায় না, ধরে না। কি এর আইফোন, কি এর কি, কখন যে কোনটা আয়ে দেশটার মধ্যে আয়া হাইরে বাচ্চাদেরকে মাথাটা ঘুরাই ফেলায়। কি একটা জিনিস আইলো, আইফোন আইফোন আইফোন। এটা কি ধরনের জিনিস আইফোন? এটা কি আছে এটার ভিতরে? কইবা আমাদের 2 লাখ টাকা কিস্তি তুলতে হবো। কি কিস্তি না তুললে তো কোনো অবস্থা নাই। একটা কিস্তির বেড়ায় ওকে বারে কিস্তি তুলবো। ছেলের একটা শখ পূরণ করার জন্য কিস্তি তোলা ছাড়া উপায় নেই। দেখি কিস্তি নাম্বারটা দেখি আছে কিনা। ও, কিস্তিওয়ালা নাম্বার তো নাই। দেখি রহিম চাচার বাড়ির তো বলে কিস্তিওয়ালা বয়, দেখি তো যায় দিকাই তো। এই রহিম চাচা, এবার কিস্তিটা দাও। 1 মাসের কিস্তি বাকি আছে, এবার আর কিছু মানতাম না, এবার দেওয়াই লাগবো। এবার কিস্তি না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটা বিপদে পড়ে আইছিলাম। সমস্যা? স্যার একটা কিস্তি তোলার না না না, কোনো কিস্তি নাই। একটা নিয়ে আপনার পেটে আছে, আপনি আরেকটা কিস্তি নিতে আইছেন, কোনো কিস্তি নাই। স্যার একটা কিস্তি দিতে হবো। আমার ছেলে বায়না ধরছে 2 লাখ টাকা আইফোন কিনবো বলে, আমি টিয়া না দিলে সে বাড়ি থেকে বাড়িয়ে পড়ছে। আপনার যে আমি কিস্তি দিব, পরে আপনি কি সুদ দিবেন? আমার গরু আছে, আমার হাঁস আছে, মুরগি আছে, এই যে এটা আমার বাড়ি। আপনি দেন স্যার, ব্যবস্থা করে দেন স্যার। এমনি তো দিলে হইতো না, একটা সাক্ষী লাগবে। এই যে সাক্ষী রহমান চাচা আছে, সাক্ষী দিয়ে দেন। রহমান চাচা, আপনি কি সাক্ষী দিবেন? হ্যাঁ রহমান চাচা দিচ্ছে, দিব। আমি না দিলে রহমান চাচাই দিব। আচ্ছা হ্যাঁ, যেহেতু সাক্ষী দিব, তাহলে আপনি নাম বলেন। নাম হইলো করিমউদ্দিন। করিমউদ্দিন। বাবার নাম বলেন। রহিমউদ্দিন। মাতার নাম বলেন। মালিকা বানু। সাক্ষী আপনার সিগনেচার দেন। করিম চাচা, বাসায় আছেন? জঙ্গলে ভরে গেছে একটা ময়লায়। কে ডাকলো? ও আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসেন, আগে বসি, তারপর কথা বলে আসেন। বসো। আচ্ছা, আপনি তো মুখ সুখ মানুষ, কিছু বুঝেন না। লন, আপনি যে কিসিটা পাস করছিলেন না, ওটা লন, এই যে টাকাটা লন। আচ্ছা পুরো 2 লাখ টাকা আছে। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ স্যার। আমি যে কি বলে ধন্যবাদ দেবো আপনারে। অনেক ধন্যবাদ স্যার। আসলে আইফোন কেনাটা হবে তাহলে। কিস্তিটা তো সময় মতো হয়ে যায়। আচ্ছা আচ্ছা দিমো স্যার, কিস্তি দিমো। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আল্লাহ। ঠিকই আছে, টাকা ঠিক আছে। যাক, আইফোন কিনে ছেলের টাকা দিয়ে দিমু। আমি আর কই কিনা, ছেলের দিয়ে দিমু। ঠিকই আছে। আজকে যদি আব্বাই মোবাইল কিনা না দেয়, আজকে আমি বাড়ি থেকে যাবো, কিছু খাইতাম না। আজকে মোবাইল দিতে দিয়ে কি আব্বাই না দেয় কেমন থাকে। আজকে দেখে মোবাইল তো কিনা দিতে। আলবি
বসে আছো কে? মন খারাপ করে বসে আছো কে? বাবা মন খারাপ করছো কে? তোমার টাকা দিতে বলছিলাম না? টাকা? আইফোন? আচ্ছা আইফোন তো কি একটা জিনিস। আচ্ছা নাও, এই যে নাও, এই যে 2 লাখ টাকা, এই যে নাও, পাক্কা 2 লাখ টাকাই দিলাম। সত্যি 2 লাখ টাকা? 2 লাখ টাকাই দিলাম। আইফোনটা কিনে নাও গাও। সত্যি 2 লাখ টাকা? আমি এখনই যাই কিনবো। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখনই যাই মোবাইলটা কিনে নিয়ে আসি। ঠিক আছে বস, আমি এখনই গিয়ে মোবাইলটা কিনে নিয়ে আসি। আল্লাহ, ছেলের ইচ্ছা পূরণ করলাম। বন্ধু বলছিল আইফোন না কিনতে পারতাম না, 2 লাখ টাকা দায় করছি। আমি গিয়ে বন্ধুর দেখলাম, দেখ বন্ধু আমি আইফোন নিয়েছি, অ্যাপল ইজ ব্র্যান্ড। বন্ধু বলছিলি আমি নাকি আইফোন কিনতে পারতাম না, দেখ 2 লাখ টাকা দায় করছি। দেখি কেমন মোবাইল কিনলি, ভালো তোর ব্র্যান্ডটা আইফোন, বুঝছো? ভাই তো গরিব, তোর ভাই কেমনি কিনে দিল? আমি জানি কোন থেকে কিনেছে, আমার কিনে দিছে এটাই আমি জানি যে আমার কিনেছে 2 লাখ টাকাতে কিনেছে। তোর কিনে দিছে? তোর আছে? তোর বাবার আছে? আমার কিনে দিছে যে। আমার তো বন্ধু থাকা তোর বাইকের ব্যাপার, আবার কথা কস তোর আছে আইফোন? বাপ পায় না খাইতে, হুন্ডার তলায় রাইতে, এক বেলা খাইতে পারে না, আবার আইফোন কিনছে। আল্লাহ, 2 মাস হয়ে গেল কিস্তি কি দিতেন না? 2 মাস ধরে খালি ঘুরাইতেছেন, দেন আজকে কিস্তি দেয়, আজকে কিস্তি না নিয়ে দিতাম না। স্যার আমার শরীরটা অসুস্থ, আমি তো শেয়ারটা পাই না। আচ্ছা দিমু স্যার, দিমু। যা ছিল গরু বাছুর বেচে সব দিছি, 1 লাখ টাকা পরিশোধ করছি, আর 1 লাখ টাকা আছে না। আচ্ছা দিমু স্যার, দিমু। আপনাদের কথা মায়াও লাগে, আমার কিছু কইতেও পারে না। অফিস থেকে আমার চাপ দেয়, আমার বেতন থেকে টাকা একটা নেয়। আর 1 সপ্তাহ টাইম দিলাম। আচ্ছা 7 সপ্তাহ মনে। আচ্ছা ঠিক আছে স্যার। আল্লাহ, ছেলের শখ পূরণ করতে গিয়ে এখন তো আমার মানুষের কাছে অবজস্ত হতে হয়। কিভাবে দিব 1 লক্ষ টাকা? শরীরটা ভালো নেই। আল্লাহ, বাবা খাবার খাবার না বাবা? চলো বাবা। কি ব্যাপার মরছে না? বাবা বাবা বাবা, কেন চলে গেলে বাবা? বাবা কেন চলে গেলে বাবা? কেন চলে গেলে? কেন চলে গেলে? সংসারের চাপ আর ঋণের বোঝা তুমি না নিতে পেরে দুনিয়া থেকে চলে গেলা বাবা। সব হয়েছে আমার এই মোবাইলের কারণে। আমি তোমাকে মোবাইল কেনার জন্য চাপ দিয়েছি, তুমি কিস্তি পরিশোধ করতে পারোনি, ওষুধ কিনতে পারোনি। এই টাকার অভাবে ওষুধ না কিনতে পেরে তুমি মারা গেলে। আজকে বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, সব আমার দোষ, সব আমার দোষ। আমি কেন মোবাইলটা কেনার জন্য তোমাকে চাপ দিলাম?